বন্ধুরা, আজকে আমরা যাব আল্লাহর মসজিদ, যেটি আল্লাহর দরগা নামেও অনেক বেশি পরিচিত। এটি হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের সময়কার প্রতিষ্ঠিত একটা মসজিদ। আজকে সেখানে নিয়ে যাব আপনাদের। কসবা মসজিদ বা আল্লাহর মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ। বরিশাল জেলার গৌরনদী উপজেলার কসবা গ্রামে এর অবস্থান। বরিশালের প্রাচীন মসজিদগুলোর মধ্যে এটি আয়তনে সবচেয়ে বড়। ঢাকা বরিশাল মহাসড়কের টর্কির বন্দর বাস স্ট্যান্ড থেকে ইজি বাইক, অটোরিকশা, যে কোনো যানবাহনেই এখানে যাওয়া যায়। মসজিদের প্রবেশদ্বারেই দেখতে পাওয়া যাবে মোমবাতি, আগরবাতির পসরা সাজিয়ে আছে ভক্ত অনুরাগীদের জন্য। 9 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির সাথে বাগেরহাটের 7 গম্বুজ মসজিদের মিল রয়েছে। পুরানো লাল ইট দিয়ে নির্মাণ করা বর্গাকার এই মসজিদটি, এর প্রতিটি বাহু প্রায় 17 মিটার দীর্ঘ, দেয়ালগুলো প্রায় 2.25 মিটার চওড়া। মসজিদের আয়তন প্রায় 12 মিটার দৈর্ঘ্য এবং 12 মিটার প্রস্থ। মসজিদের 4 কোণে রয়েছে 4টি ছোট মিনার বা বুরুজ। এই বৃত্তাকার বুরুজগুলো ছাদ পর্যন্ত উঠে গেছে। বুরুজগুলোর নিচ থেকে উপরে ক্রমশ সরু হয়ে গেছে। এগুলোর ভিত্তি কিছুটা বাঁকানো এবং চূড়া একেবারে সমান। ছাদের উপরে 3 সারিতে মোট 9টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজ 4টি পাথরের স্তম্ভের উপর ভর করে আছে। মনে করা হয় স্তম্ভগুলো আগ্নেয় শিলাজাত ব্যাসল্ট কিংবা ডলেরাইট পাথর দিয়ে নির্মিত। মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকের দেয়ালে রয়েছে 3টি প্রবেশ পথ। এগুলোর মধ্যে মাঝের দরজাটি অন্য 2টি দরজার থেকে বড়। পশ্চিম দেয়ালে 3টি মিহরাব রয়েছে, যা পূর্ব দেয়ালের দরজাগুলোর সাথে মিল রেখেই তৈরি করা হয়েছে। মসজিদ নির্মাণের তারিখ সংযুক্ত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে জনশ্রুতি আছে সম্রাট জাহাঙ্গীরের আমলে এই জঙ্গলে চাষাবাদের উপযোগী করার জন্য একদল লোক জঙ্গল কেটে পরিষ্কার করার সময় এই মসজিদটির সন্ধান পান। মসজিদের কোনো প্রতিষ্ঠাতা বা নির্মাণকারীর সন্ধান না পেলে তখন ওই এলাকার মুসলমান এর নাম রাখেন আল্লাহর মসজিদ। আবার বলা হয়ে থাকে সবহি খান নামক এক ব্যক্তি 16 শতকের প্রথম দিকে মসজিদটি নির্মাণ করেছিলেন, তবে নির্মাতার কোনো পরিচয় পাওয়া যায় না। কসবা মসজিদের ভূমি নকশা, পরিমাপ, অভ্যন্তরীণ বিন্যাস, ছাদের উপর গম্বুজের অবস্থান, প্রবেশ দরজার অবস্থান, অলঙ্করণ, 4 কোণের বুরুজসমূহ দেখে মনে হয় বাগেরহাটের খানজাহান আলী নির্মিত 9 গম্বুজ মসজিদ এবং খুলনার মসজিদকুর মসজিদের আকৃতির মতো মনে হয়। খানজাহানি স্থাপত্য রীতির সঙ্গে ঘনিষ্ঠ মিল থাকায় মনে করা হয় যে খানজাহান আলী কর্তৃক এ অঞ্চলে মুসলিম অধিকারে আসার পর 15 শতকের মাঝামাঝি সময় কসবা মসজিদটি নির্মিত হয়। মসজিদের চারিদিকে গোলাকৃতির মিনার আছে। ছাদে 3 সারিতে পাথরের স্তম্ভে ভর করে 9টি গম্বুজ আছে। খানজাহান আলীর নির্মিত মসজিদের সাথে সাদৃশ্য আছে বলেই এ মসজিদটি 15 শতকের মধ্যভাগে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। মসজিদের ভেতরে 4টি পাথরের স্তম্ভ দ্বারা 9টি বে আকৃতির নকশা করা হয়। প্রতিটি বের উপর একটি করে গম্বুজ রয়েছে। মসজিদটি নির্মাণে ব্যবহৃত হয় পোড়ামাটির বুটিদান নকশা, খাসকাটা হীরক আকৃতির নকশা, পেঁচানো নকশা, শিকড় নকশা এবং গোলাপ নকশা। মেহরাবের কুলুঙ্গিতে এবং দরজায় এখনও এই নকশাগুলোর নমুনা টিকে আছে। হেনরি বেভারিজ তার বাকেরগঞ্জ ইতিহাস গ্রন্থে লিখেছেন, এটি বিবেচনী অপেক্ষা একটি অতি সুন্দর ইমারত এবং এতে 4টি পাথরের স্তম্ভ রয়েছে। এর প্রতিটি খুবই চিকন, শীর্ণ এবং প্রচলিত প্রবাদ অনুযায়ী ভক্তদের হাতের স্পর্শে এই স্তম্ভগুলোর এই রকম অবস্থা হয়েছে। অর্থাৎ এই স্তম্ভগুলোয়
প্রচলিত আছে যে এখান থেকে তৈলাক্ত পদার্থ বের হয়, সেটি যদি মানুষের কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানে সেটি খুব কাজ করে, অর্থাৎ অসুখ বিসুখে কাজ করে। এটি বহুদিন যাবৎ এখানে চলে আসছে। মসজিদের সামনে একটি পুকুর আছে যা এখন প্রায় শুকিয়ে গিয়েছে। সম্ভবত অজু করার জন্য এটি খনন করা হয়েছিল। প্রচলিত আছে এক সময় এখানকার বাৎসরিক ওরসের সময় এখানকার ঘাট থেকে ব্যবহারের জন্য হাঁড়ি পাতিল পাওয়া যেত। এছাড়া কসবা মসজিদের উত্তর দিকে দুত মল্লিক নামক এক মনীষীর মাজার রয়েছে, যেটি 890 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং অনেক মানতকারীরাও এখানে আসেন প্রতিদিন অনেক মানত পুরা করার জন্য। প্রায় 600 বছরের এই স্থাপনাটি এখনও টিকে আছে নিদর্শন হিসাবে, যেটি এখনও প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষণ করছে এবং ব্যবহারের উপযোগী আছে এবং নিয়মিত মুসল্লিরা নামাজ আদায় করছে। এটি আমাদের জন্য সত্যিই একটা খুব নিদর্শন।